আজকে আমি কিন্তু গলদা চিংড়ি মাছটা না ভেজেই রান্না করব। কারণ মাছ অনেকেই ভেজে রান্না করে, আবার অনেকেই কিন্তু না ভেজেও রান্না করে। তাহলে চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা বিশেষ করে না ভাজলে কিন্তু কোনো সমস্যা হয় না, এমনি রান্না করলেও অনেক টেস্টি হয়, অনেক ঘ্রাণ বেরোয়। যার কারণে আমি ভাবলাম যে সবসময় ভেজেই তো ভুনা করি, কিন্তু না ভেজে ভুনা করলে এর স্বাদটাও কিন্তু অন্যরকম। একেক সময় ভিন্ন ভিন্ন টাইপের রান্না করতে হয়, তাহলে কিন্তু খাবারের মানে যে রুচিটা, ওই রুচিটা অন্যরকম ভাবে সুন্দরভাবে ফিরে আসে। এখানে কিন্তু আমি ভালোই কয়েকটি গলদা চিংড়ি বড় বড় ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চিংড়িগুলা যেহেতু পদ্মার ছিল, সেই টেস্টি হবে রান্না করলে। এখানে তার আগে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ভেজে নিয়ে তারপরে জিরা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মসলাটা কিন্তু অবশ্যই তেলের উপরে ভালো করে ভাজতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা আপনার অনেক বেশি টেস্টি হবে। আর মসলার যদি কাঁচা গন্ধ থাকে, যত সুন্দর করে রান্না করেন তাহলে রান্না কিন্তু কোনো মতেই ভালো হবে না। এরপরে মাছগুলা দিয়ে এই যে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আমার মাছগুলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়া শেষ হলে কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব। কারণ চিংড়ি মাছ এত মানে সেদ্ধ বা বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করলেই কিন্তু রান্নাটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এই যে পানি দিয়েছি ভালোই কিছু, আর এই যে পানি কিন্তু উপরে বলক উঠে গেছে সুন্দরভাবে। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে, কারণ মশলাটা সঙ্গে মাছটা দেখছেন একদম সমান সমান হয়ে গেছে। মাশাআল্লাহ, সেই স্বাদ। চিংড়ি মাছ তো আমার ফেভারিট একটি মাছের ভিতরে। এই মাছটা অনেক বেশি পছন্দ করি, কারণ এর ঘ্রাণ স্বাদ হচ্ছে অন্যরকম। মাশাআল্লাহ।